আজি সাহেব, আপনি? হ্যাঁ, ছেলের মুখে ভাত হচ্ছে শুনলাম, তাই আমরা চলে আসলাম। আপনি এখানে এসেছেন, আমাদের তো পরম সৌভাগ্যের ব্যাপার। আমি গরিব ব্রাহ্মণ, সেরকম তো সামর্থ্য নেই যে আপনার। সে কথা আমরা জানি, আরে সেই কারণে আমরা এখানে আসিনি জামাই দাদা। এ তো আমার সচি দিদির বাড়ি আছে, খবর শুনে ছেলেটাকে একবার দেখতে আসলাম। বাহ, এই বুঝি সচি দিদির ছোট ছেলে, ভারী সুন্দর দেখতে। আর আমি তো মামাই হচ্ছি, তাই না? হ্যাঁ, আরে অনুষ্ঠান যেমন হচ্ছিল হোক, আপনারা সবাই থেমে গেলেন কেন? হ্যাঁ, অনুষ্ঠান যেমন হচ্ছিল তেমন হোক, শুধু আমাকে এবার ছেলের কোষ্ঠীটা দেখাবেন। কুষ্টি? হ্যাঁ জামাই দাদা, আরে সেই জন্যই তো হঠাৎ করে আপনাদের এখানে আসা। আপনার ছেলের কুষ্টিটা আমাকে একবার দেখান তো। সর্বনাশ, কি হবে এখন? আরে, কি হলো নাকি? আপনারা সবাই এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? জামাই দাদা, আমাকে কুষ্টিটা দেখান, কুষ্টিটা দেখান আমাকে। বাবা, কুষ্টি এখনো সম্পূর্ণ বিচার করে উঠতে পারেনি, সবে গণনা শুরু করেছি। খুড়ো মশাই, যতটুকু করেছেন ততটুকুই দেখি। যেটুকু গণনা করতে পেরেছি তাতে বিশেষ কিছু নেই বাবা। হ্যাঁ, একদমই সাদামাটা ছেলে একটা। ওই বিদ্যায় শুভ যোগ আছে, সিংহ রাশি, সিংহ লগ্ন, ব্রাহ্মণ পরিবারের সন্তান যেমন হয় আর কি। আর জগন্নাথ মিশ্রের পুত্র সে, বিদ্যা বুদ্ধিতে একটু সুনাম তো হবেই। ঠিক আছে, যতটুকু আপনি গণনা করছেন ততটুকুই আমি একবার নিজের চোখে দেখি। খুড়ো মশাই, দিন কুষ্টিটা আমার হাতে দিন। চাঁদ যখন নিজের চোখে আমার ছেলে কুষ্টি দেখতে চাইছে তখন দাওই না বাবা, দেখে নিক, একবার ওর মনের ইচ্ছা পূর্ণ হোক। এই তো, আরে আমার সচি দিদি লাখ কথার এক কথা বলে দিয়েছে। এবার নিন, আপনি আমার মনের ইচ্ছাটা পূরণ করুন খুড়ো মশাই, দিন। কিন্তু বাবা চাঁদ, এই কুষ্টি দেখে তুমি কি বুঝবে? কুষ্টির ভাষা আর প্রশাসনিক ভাষা তো এক নয় বাবা। আহ! অত কথা বলছেন কেন বুড়ো ঠাকুর? কাজী সাহেব যখন গোষ্ঠী দেখতে চেয়েছেন, একবার দেখিয়ে দিলেই তো গোলটা মিটে যায়। হ্যাঁ তাই তো, কাজী সাহেব যখন চাইছেন, কুষ্টি তো আপনাদের দেখাতেই হবে। শুধু শুধু আপনারা সময় নষ্ট করবেন না। দিন দিন খুড়ো মশাই, একবার চোখ বুলে ফেরত দিয়ে দেবো। দিন কুষ্টিটা দিন। আপনারা ঠিকই বলেছিলেন, এই কোষ্ঠীর গ্রহ নক্ষত্র বোঝার আমার কম্য নয়, কিন্তু একজন আছেন যিনি সব বুঝেন। কে সে? ঠাকুর মশাই, এদিকে আসুন। চিনু ঠাকুর? আগে হ্যাঁ, প্রণাম হই মহাজ্যোতিষ সার্ণব নীলাম্বর চক্রবর্তী মহাশয়। প্রণাম নেবেন অদ্বৈত আচার্য। প্রণাম সার্বভৌম মশাই। ঠাকুর মশাই, এখানে কি লেখা আছে দেখুন তো, দেখুন। হ্যাঁ দেখছি।
এই চিনু ঠাকুর সেদিন গঙ্গার পাড়ে কাজের জন্য যজ্ঞ করছিল। এই তো বুড়ো চিনু ঠাকুর কাজী সাহেবের কুষ্টি বিচার করে বলেছেন ওনার নাকি ঘোর অমঙ্গল রয়েছে। অমঙ্গল? হ্যাঁ জগন্নাথ, 23শে ফাল্গুন দোল পূর্ণিমা রাতে গ্রহণের পর নদিয়ার কোথাও কাজী সাহেবের এক শত্রু জন্মেছে। হ্যাঁ ঠাকুর, ঠিক তাই। সেই শিশু নাকি বড় হয়ে কাজী সাহেবকে রাজ্যপাট থেকে উৎখাত করবে। তাই তো কাজী সাহেবের ফাঁড়া কাটাতেই এই যজ্ঞি, বুঝলেন কি না? তবে কি কাজী ভাবছে আমার ছেলে আমাদের নিমাই তার সমন হয়ে জন্মেছে? হে নারায়ণ, হে নারায়ণ, রক্ষা করো প্রভু, রক্ষা করো। চিনু ঠাকুর, আমরা সবাই জানি কুষ্টি বিচারে আপনার কোনো তুলনা হয় না। কি বলছেন সার্বভৌম মশাই? এই বিষয়ে আপনি আর নীলাম্বর চক্রবর্তী মশাই আমার নমস্য। সুতরাং এই কুষ্টি দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই কুষ্টি অসম্পূর্ণ। এই কুষ্টি অসম্পূর্ণ বলছেন? ঠাকুর মশাই, আপনাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। আপনি শুধু মন দিয়ে বলুন কুস্তিতে কি লেখা আছে দেখুন। বলুন বলুন, কি লেখা আছে চোখে বলুন। আগে কাজী সাহেব, এই জাতক সিংহ রাশি, হ্যাঁ? সিংহ লগ্ন, জাতকের পাণ্ডিত্যের যোগ আছে। সচি দিদি, তোমার ছেলে পণ্ডিত হবে গো, পণ্ডিত পণ্ডিত হবে। ঠাকুর মশাই, আর কি লেখা আছে বলুন, চোখে কি দেখতে পাচ্ছেন বলুন বলুন। এই ছেলে বড় ভালো মনের মানুষ হবে কাজী সাহেব, শেষ দিন পর্যন্ত সুনাম ধরে রাখবে, আর সকলের প্রিয় পাত্রও হবে। বাহ, বেশ, খুব ভালো। আর কি দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই বলুন। আগে কাজী সাহেব, জাতকের দুটি বিবাহ যোগ দেখতে পাচ্ছি। আর্থিক অবস্থা ভালো মন্দ মিশিয়েই রয়েছে, তবে জাতকের 24 বছর বয়স বেশ গুরুত্বপূর্ণ। 20 বছর বয়স, 24 বছর বয়সে কি আছে ঠাকুর মশাই? আগে ভ্রমণের যোগ আছে দেখছি, জাতকের ভক্তিভাব অফুরন্ত। আমিও চাই আমার ছেলের ঈশ্বরে ভক্তি থাকুক। আগে কাজী সাহেব, এ তো খুবই সাধারণ কুণ্ডলী দেখছি, এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। দুশ্চিন্তা? আরে আমি যে দুশ্চিন্তা করছি সে কথা আপনাকে কে বলেছে ঠাকুর মশাই? হ্যাঁ, আমি তো আমার সচি দিদির ছেলেকে একবার দেখতে এসেছি। সে তো আমার ভাগ্নে, আর এই মামা হচ্ছি, মামা। মামা হবো আমি, কি সচি দিদি ঠিক কিনা? মামা তো বটেই, কংস মামা। আমার এখনো কুষ্টিটা দেখা হয়নি, কই দেখি একবার। এ কোন মায়া শক্তি? এ কুষ্টি তো সে কুষ্টি নয় যেটা খুড়ো মশাই আমাকে দেখিয়েছিলেন। আপনাদের এখানে হঠাৎ করে এসে আপনাদের কাজে বিঘ্ন ঘটালাম, তাই না সচি দিদি? তুমি চিন্তা করো না, তোমার এই ছেলে যতই সাধারণ হোক না কেন, তোমার ভাই সবসময় তোমার ছেলে পাশে থাকবে।
ও এখন মন দিয়ে লেখাপড়া করুক, বড় হলে আমি ওকে বাদশাহের দরবারে কাজে লাগিয়ে দেবো। চলো জগায় মাথায়, আর আপনারা উৎসব পালন করুন যেমন করছিলেন, করুন উৎসব। কাজী সাহেব আজকের দিনে যখন এসেই পড়েছেন একটু মিষ্টি মুখ করেছেন। জামাই দাদা, আপনি তো চিন্তা করবেন না, উৎসব করুন না। জগায় মাথায় চলো ঠাকুর মশাই, আপনি আসুন। কুষ্টিটা দেখি একবার। ঠাকুর মশাই, ছক দেখে আপনি সব ঠিকঠাক বলেছেন তো? আগে মিথ্যা আমি বলি না হুজুর, আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে ওই কুষ্টিতে চিন্তার কিছু নেই? একদমই নয় হুজুর, আমি বললাম না একদম সাদামাটা একটা কুণ্ডলী। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ আটে।